পাউরুটি পানিতে ভিজিয়ে বানিয়ে নিন দারুণ মজার নাস্তা। যে খাবে সেই আপনার প্রশংসা করবে। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিব 3-4টা আলু। আলুটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিছু উপকরণ। দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 2টো পাউরুটির স্লাইস। পাউরুটিগুলো আমি পানিতে ভিজিয়ে নরম করে নিব। এটাকে খুব বেশি ভিজানো যাবে না, তাহলে গলে যাবে। এবার হালকা চেপে এর ভিতর থেকে আমি পানি বের করে নিব। দেখুন কি পরিমাণ পানি এর ভিতরে প্রবেশ করেছে। আলুর সাথে এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এইভাবে পাউরুটির এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এবং অল্প সময়ে এটি বানানো যায়। এবার এর ভিতরে অ্যাড করব 1 কাপ বেসন। আপনি চাইলে এতে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। আবার কর্নফ্লাওয়ার বেসন দুটোই অ্যাড করতে পারেন। দুটো একসাথে দিলে একটু বেশি মজা হবে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারে আটার ডোয়ের মতো করে নিতে হবে। আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নিব যাতে স্মুথ একটা ডোয়ে পরিণত হয়। এবার এর মধ্যে দিতে হবে কিছুটা রান্নার তেল, যাতে এটা হাতের মধ্যে লেগে না যায়। তেলটাকে আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে হালকা একটু হাতে নিয়ে ডোয়ের মতো করে বানিয়ে নিতে হবে। ডোটাকে চপিং বোর্ডে নিয়ে লম্বা করে নিতে হবে। আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিচ্ছি। এবার এটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। পিস করা হয়ে গেলে এটাকে এখন আমি ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিব। তার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সব পিসগুলো এর ভিতরে দিয়ে দিব। এখানে তেলটাকে মিডিয়াম হিটে রাখতে হবে আর আস্তে আস্তে ভাজতে হবে। এখানে চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে যাতে এটা ভেতর অবধি ভাজা হয়। আবার এটা কম হিটেও ভাজা যাবে না, তাহলে অনেক বেশি অয়েলি হয়ে যাবে। আমি এখানে যে যে উপকরণ দিয়েছি এগুলো দিয়ে একবার এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখুন। এই নাস্তাটা এত মজার হয় যে খাবে সেই আপনার প্রশংসা করবে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এত অসাধারণ জিনিস বানানো যায় যে না বানালে বুঝতেই পারবেন না। আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিব যাতে সব পাঁচ সমানভাবে ভাজা হয়। আমি এটাকে ভেজে নিব আরও কিছুক্ষণ। অপেক্ষা করব গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। গোল্ডেন কালার হয়ে এলে আমি তেল থেকে এগুলো উঠিয়ে নিব। এগুলোকে গরম অবস্থায় সার্ভ করতে হবে। ঠান্ডা খাওয়ার চেয়ে গরম অবস্থায় খেলেই বেশি মজা। বাহিরের দিকটা ক্রিসপি আর ভিতরের দিকটা সফট। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন পাউরুটির এই রেসিপিটা।